ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম আপনাদের মনের মাঝে। আজকের আমি মাংস রান্না করে দেখাবো। মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় আমি দেখাবো আপনাদেরকে। প্লিজ আপনারা দেখতে থাকুন। প্রথমে একটু কড়াইয়ে একটু হলুদ দিয়ে দেব। এই হলুদটা দিয়ে দিলাম। কারণ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আলুটা যে আমি দেবো, আলুটা একদম খুব সুন্দর ভাজা হয়ে যায়, গায়ের রঙটা কালারটা বেশ সুন্দর হয়, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিই। আপনারাও একটু পারলে একটু হলুদ দিয়ে দেবেন। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারাও এরকম বাড়িতে এরকমভাবে করবেন একটু হলুদ দিয়ে। আর আমি সাদা তেল ব্যবহার করি, আমি এই তেল ব্যবহার করি। তো আমার খুবই ভালো লাগে এই সাদা তেল। তো আমি এই সাদা তেল আমি সব কিছুতেই আমি রান্না করি। আমি সর্ষের তেল খাই না, আমরা সাদা তেল খাই। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে রেখে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেজপাতা আর জিরে। তেজপাতা জিরে ফোড়নটা দিতে আমার খুবই ভালো লাগে মাংসের মধ্যে। দিয়ে এবার কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার এটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা আর রসুন। আদা রসুন একসাথে পেস্ট দিয়ে এটা দিয়ে আবার ভাজা ভাজা করব। এবার আমি একে একে দিয়ে দেব টমেটো দেবো। এবার টমেটোটাকে ঘষে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, একটা গোটা টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করবো, টমেটোর গন্ধ বেরোয়, সেই গন্ধটা আর থাকবে না। টমেটোটা দিয়ে এবার কষা কষা হয়ে গেল। এবার দিয়ে দেবো হলুদ, আন্দাজ মতন দিয়ে দেবেন হলুদ। আর দিয়ে দেবেন ধনে আন্দাজ মতন। আর দিয়ে দেবেন জিরে